হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সোনারহাট চ্যানেল। আজকে এনেছি হোমমেড খাস্তা বিস্কুট। ওভেন ছাড়াই চুলাতেই বানাবো। কি অল্প উপকরণে বাড়িতেই বানিয়ে নিন খাস্তা বিস্কুট। দেখুন কত মুচমুচে হয়েছে, চায়ে ডোবালেই একদম গলে যাবে এবং খুব মুচমুচে খাস্তা। তাহলে বন্ধুরা দেখুন, দুরকম করে করেছি। একটা তেলে ভেজে করেছি আর একটা ঠিক মাইক্রোওভেনের মতো চুলাতেই বেক করেছি। তাহলে সে পদ্ধতিটা কীরকম করে করেছি আসুন তাহলে দেখা যাক। কথা না বাড়িয়ে প্রথমে আমি সুজি নিয়েছি। বন্ধুরা আপনারা সুজি ছাড়া ময়দা বা গমের আটা দিয়েও হবে, তবে সুজি দিলে জিনিসটা একটু মুচমুচে এবং খাস্তা হয়। এবার কিছু আমি চিনিকে আমি গ্রাইন্ডারের আমি একটু পাউডার করে নেব। এবার যেটা দিয়েছে একটু নুন দিলাম। কোনো মিষ্টি জিনিসে নুন দিলে স্বাদটা একটু দ্বিগুণ বেড়ে যায়। এবার চিনিটা পাউডার করা হয়ে গেছে। এবার যেটা নিচে একটা ডিম, একটা ডিমই অন্তত 15-20টা বিস্কুট হয়ে যাবে। ডিমটাকে একটু ফেটিয়ে নিলাম। এবার ভালো করে এটা ফাটাতে হবে। ভালো করে ফাটিয়ে নিয়ে এবার আমি এতে যেটা দেব, সেই যে পাউডার চিনিটা ছিল, পাউডার চিনিটা আমি প্রায় একটা ডিম আর যে ছোট যে সুজির প্যাকেটটা আছে, একটা সুজি অর্থাৎ 250 সুজির প্যাকেট, 200 গ্রাম সুজির প্যাকেটের সঙ্গে প্রায় আমি 300 গ্রাম চিনি নিয়েছি। চিনির সঙ্গে আমি ডিমটাকে ভালো করে ফাটালাম। এটা যেটা দিয়েছি গুঁড়ো দুধ, পাউডার দুধ আমি 2 চামচ দিলাম। আর দিয়ে বন্ধুরা নুনটা তো প্রথমেই দিয়ে দিয়েছি, চিনির সঙ্গে নুনটা দিয়েছি, নুনটা অবশ্যই আপনারা দেবেন। আর যেটা দিয়েছি বেকিং পাউডারটা আমি স্কিপ হয়ে গেছে বন্ধুরা। বেকিং পাউডার দিলে বিস্কুটগুলো একটু ভেতর থেকে ফোলে, ভেতর থেকে কাঁচা থাকে না। দেখুন চিনির সঙ্গে ডিমটা কেমন ফার্মেন্ট হয়ে গেছে। ফার্মেন্ট হওয়ার পরে আপনারা সুজি দেবেন। সুজি বা ময়দা বা গমের আটা যা আপনাদের ইচ্ছা আপনারা দেবেন। আমি এটা সুজি দিয়ে করেছি বিস্কুটগুলো। এবার সুজিটা আমি একসঙ্গে মেশাবো না, খেপে খেপে মেশাবো। বন্ধুরা দেখুন আলতো হাতে খেপে খেপে আমি সুজিটা মেশাচ্ছি। এবার যেটা কিছুটা রেস্টে রেখে দেবো, প্রায় ঘন্টাখানেক আমি রেস্টে রেখবো, কারণ সুজি দানা জিনিস। ঘন্টাখানেক পরে ফিরে এলাম। এবার হাতে একটুখানি ঘি মেখে নেব। ঘি মেখে এবার ওপরটা একটু দিয়ে দিলাম। এবার একটা আমি ছোট কুকিজ নিয়েছি। ছোট কুকিজের মধ্যে বা যে কোনো একটা একটা ফর্মা নিলেই হবে। তাতে ওইগুলো এক এক করে আমি জিনিসগুলো বিভিন্ন শেপে, বিস্কুটগুলো বিভিন্ন শেপে আমি করলাম। একটা দেখুন ছোট্ট পুতুলের সঙ্গে কেমন ছোট্ট পুতুলের একটা বিস্কুট হয়েছে। এছাড়াও আমি অন্যান্য শেপেও করেছি, বিভিন্ন ডিজাইনে করেছি। বন্ধুরা এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে বলে আমি ওইটাকে দেখাইনি বন্ধুরা। এবার যেটা দেখুন চুলাতে কেমন বেক করব। চুলাতে যেটা বেক করব বন্ধুরা, নিচে নুন দিয়েছি, নুনের উপরে একটা স্টিলের বিড়ে বসিয়ে যেটা দিয়েছি যে বন্ধুরা এটা খুব সিক্রেট, চারদিকে একটু খবরের কাগজ দিয়ে দিয়েছি। বন্ধুরা খবরের কাগজ দিয়ে যদি বেক করেন তাহলে পুরো মাইক্রো ওভেনের মতো বেক হবে, ওপরটাও লালচে হয়ে যাবে। এবার কিছু আমি তেলে ভাজবো। তেলটা এমন নেব, তেল বেশি গরম করবেন না, ঈষৎ উষ্ণ গরম করবেন, যাতে দেখুন বিস্কুটটা যেন ডুবে যায় সেরকম গরম রাখবেন। বন্ধুরা ভাজাগুলো একটু লক্ষ্য রাখবেন কীরকম ধরে ধরে ভাজা হচ্ছে। তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চট করে যদি বাড়িতে কোনো বিস্কুট ফুরিয়ে যায় তাহলে এরকম করেই বাড়িতে বানিয়ে নেবে। তার একটা ছোট্ট ছড়া বলি, চোখ রগিয়ে চাঁদ মুখে রিমি গুমড়িয়ে কেঁদে বলে, জ্যোৎস্না রাত্রে স্বপ্নে ঘুমের পরই এক বিস্কুট দিলে, বাবা ছুটে এসে তাকে বুকে জড়িয়ে নিলে। কি হয়েছে মা?
খুশি হবে কোন বিস্কুট খেলে? নাম না জানি, গোলাপ বাগানে এসে সাদা মতো কি একটা দিলে কোলে। গুড ডে, মারি, টাইগার, হ্যাপি হ্যাপি, ওরিও, রাশি বাবা এনে দিলে ঢেলে। এইগুলো তো রোজই খাই, তেলে বেগুনে রিমি ওঠে জ্বলে। খায় না রিমি, জোনাকি হয়ে কি যেন খুঁজে চলে। বাজার পথে আবিষ্কার করে নুরুর চায়ের দোকানে, ওমা এ তো সস্তার খাস্তা বিস্কুট, পারবে সবাই জনে জনে। আছে দেওয়া সোনার হারকে সাবস্ক্রাইব করো যদি পরাণ টানে। বন্ধুরা দেখুন, একটা ঘন করে চা দিয়ে এই বিস্কুটগুলো খেতে খুব দারুণ লাগবে। দেখুন বিস্কুটগুলো সব ভিজে যাচ্ছে। এছাড়াও একে আপনি প্রায় দিন 15-এর মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অন্যান্য বিস্কুটের মতো। দেখুন বাড়িতেই চট করে বানিয়ে নেওয়া গেল এরকম খাস্তা বিস্কুট, আর বাজারে যেতে হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।